হরর নাইটের ফার্স্ট এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সত্য ভূতের ঘটনা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন হরর নাইট। আপনাদের জানা বা আপনাদের সাথে নিজেদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করে আমাদেরকে নতুন নতুন এপিসোড আনার জন্য সাহায্য করবেন। তো চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। বন্ধুরা, বলে রাখা ভালো, যেহেতু এটা হরর নাইটের ফার্স্ট এপিসোড, এখনও কিন্তু আমি কারো কাছ থেকে তেমন ঘটনা পাইনি। এর জন্য আমার নিজের জানা বা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ঘটনাটি ঘটেছে আমার ফুফাতো ভাই আলিম ভাইয়ের সাথে। আমি আলিম ভাইয়ের কাছ থেকেই ঘটনাটি সংগ্রহ করেছি। তো আমি আলিম ভাইয়ের মতন করেই আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করছি। সেইবার নানুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম। নানুর বাড়ি বেড়াতে গিয়ে খালামণিদের বাসা নানুদের বাসা থেকে বেশি দূর না, 5 মিনিটের পথ। তো খালামণিদের বাসায় গিয়েছি নানুদের বাসা থেকে। তো ওইখানে আমার একটা ভাই আছে, আমার খালাতো ভাই নাই। নানুদের বাসায় তেমন একটা থাকি নাই, কারণ ওইখানে কেউ নাই, একা একা বোর লাগতেছিল দেখে খালামণিদের বাসায় গেছি। ওর সাথে থাকলে টাইম পাস হবে। তো ও একটু ডান পিটে স্বভাবের ছিল আর অনেক সাহসী ছিল। রাতের বেলা মাছ ধরতে যাই, তো ওই যে কোস নিয়ে তারপরে মাছ ধরে লাইট দিয়ে রাতের বেলা, আপনারা অনেকেই জানবেন। তো আমাকেও নিয়ে যায় সাথে, আমিও যাই, অনেক মজা হবে ভেবে। সাথে যাওয়ার পরে আমরা যে বিল হয় না, বিলের মাঝখান দিয়ে উঁচু মাটির মতন থাকে, তো ওই বিলে পানি জমা হয়ে গেছে, ওইখান থেকে মাছ ধরার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি। তো মাছ ধরতে ধরতে অনেক ভিতরের দিকে চলে গিয়েছি, মানে এমন জায়গা আমরা চলে গেছি যেই জায়গা সচরাচর মানুষ যায় না, আমরা ওই দিকে চলে গেছি। হ্যাঁ, তো আমরা যেহেতু আমাদের মাথায় তখন ওরকম কিছু ছিলই না যে কিছু হতে পারে বা খারাপ কিছু থাকতে পারে। আমরা মাছ ধরতেছি, নাইম মাছ ধরতেছে, আমি পাশে লাইট নিয়ে ওর সাথে রয়েছে, একটা ব্যাগ নিয়ে, যে মাছ ধরলে ওটার ভিতরে রাখবো। অনেক মাছ চাইছি আমরা ছোটখাটো। মাছ ধরতে ধরতে হঠাৎ দেখা গেল কি, নাইম একটা মাছ দেখলো বড় সড়ো, মানে এতক্ষণ পর্যন্ত যতগুলো মাছ ধরছি তার চেয়ে সবচেয়ে বড় মাছ ছিল ওইটা। তো মাছটা ও দেখার পরে ও ওটার দিকে, যেই কোসটা দিয়ে মাছ ধরে, আপনাদের ওদিকে কি বলে, কিন্তু আমাদের ওদিকে ওটাকে কোস বলে, তো ওই কোসটা ওই মাছের দিকে ছুঁড়ে মারলো। তো নাইমের নিরিখ কিন্তু অনেক ভালো, ও যখন মাছের দিকে মারে দূর থেকে মারলেও যায় লেগে যায়, কিন্তু ওই জায়গা কি হলো, বড় মাছ, তা ওর গায়ে মারলো, মাছের গায়ে কিন্তু কোনো আঘাত লাগলো না। দেখলো যে ওইখানে পানি ঘোলায় গেছে, কোনো মাছ নাই। ওরকম একটু সামনে যাচ্ছে, আবার মাছটা দেখতেছে, কোপ মারতেছে, দেখে মাছ নাই। এরকম করতে করতে আমরা অনেক ভিতরের দিকে ঢুকে গেছি, যেখানে মনে করেন যে সচরাচর যায় না কেউ, মাছ ধরতে যায় যেরকম সবাই, কিন্তু ওদিকে কেউ যায় না। তো আমরা ওরকম একটা ভিতরে ঢুকে গেছি অনেক। এবার আমার কেমন জানি গা ভার হয়ে আসতেছে, হয় না যে কিছু একটা হওয়ার আগে মনের ভিতরে একটা ডাক দেয়, তেমন আমার মনের ভিতরে কেমন যেন ভালো লাগতেছে না, গা পুরো ভার হয়ে আসতেছে। তো আমি নাইমকে বললাম যে এরকম এখান থেকে চল, এখানে থাকার দরকার নেই, আমরা বাসায় চলে যাই। নাইমও আমাকে বললো যে চল, আমারও ভালো লাগতেছে না, বাসায় চলে যাবো। ওরও নাকি গা ভার হয়ে আসতেছে, ও কিন্তু অনেক সাহসী ছিল। তারপর আমরা ওইখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমি ঘরে চলে গেলাম। নাইমের কেমন জানি ভালো লাগতেছিল না। নাইম গোসল করলো, গোসল করে তারপর ঘরে উঠলো। আমাকে বললো না, আমি এই অবস্থায় ঘরে উঠতে পারবো না, আমি গোসল করে তারপর ঘরে উঠবো। গোসল টোসল করে ঘরে উঠলো, ভালো কথা। আমরা খাইটায় রাত্রেবেলা ঘুমাইছি, আর কিছু হয় নাই। কিন্তু রাত্রেবেলা যখন ঘুমাইছি, মাঝরাতের দিকে আমার ঘুমিয়ে গেছে। 2টা কি 3টা না, 2টা আড়াইটাই হবে। তো এমন টাইমে আমার ঘুম ভেঙে গেছে, আমার অনেক জোরে তখন প্রস্রাব আসছে, ঠিক আছে, আমার যাওয়াই লাগবে এমন। তো আমি উঠছি, তো আমার ওই সময়ের কথা তখন মনে পড়ছে যে রাত্রেবেলা এরকম গেছিলাম, গা ভালো, মানে হয় না যে যত ভয়ের কথা তখন মনে পড়ে একা যখন থাকি। তো তখন মনে পড়ছে নাইম আমার পাশে শোয়া ছিল, তা ওকে আর আমি ডাকিনি। আমি উঠছি, আমি উঠে আমার কেমন জানি একটা ভয় করতেছে। এবার আমি যে দরজার কাছে আসছি, মনে হইলো বাইরে কিছু একটা আমি শব্দ পাইছি। তো তখন আমার মনের ভিতর ভয় করছে দেখে আমি জানলা থেকে উঁকি মারছি। জানলা খুলে আমি তাকাইছি, দেখি, তখন আমি দেখি জানলার বাইরা আমাদের
ঘরের সামনে পুকুর, ওই পুকুরের ঠিক সাইড দিয়ে একটা নারীরূপী কালো অবয়ব দাঁড়ায় রয়েছে, ওইখানে হাঁটাচলা করতেছে, যেন সে কিছু একটা খুঁজতেছে। একবার ওদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, কেমন জানি আমি মন্ত্রমুগ্ধের মতন ওদিকে তাকাইছি, আমার ভয় করতেছে। তাও হঠাৎ করে দেখি কি পানির ভিতর থেকে মাছ না কি ওইটা আমি জানি না, কিন্তু মাছই হবে, শো করে উঠে ওর মুখের ভিতর ঢুকে গেল। আর চেহারাটা তো আমি দেখিনি, আর শরীরও দেখিনি, পুরো একটা কালো ছায়ার মতো। তো মাছটা ওই কালো ছায়াটার ভিতরে মনে হলো মুখের ভিতর একা এসে ঢুকে গেল। এরকম 2-3 বার আমি দেখছি। তো আমি জানলা পুরো খুলে দেখতেছিলাম না, কারণ যদি আমি জানলা খুলে দেখি আমার মনে হচ্ছিল যে ও ঠাস করে আমার কাছে চলে আসবে, এমন একটা, মানে পুকুরটা একদম ঘরের সামনে ছিল। তো আমি ওইটা কিছুক্ষণ দেখি, দেখার পর এমন ভয় পাইছি আমার যে ওয়াশরুমে যাওয়া লাগবে আমি ভুলে গেছি। আমি যাই জানলাটা আটকাই দিয়ে নাইমের পাশে খাতা মুড়ি দিয়ে যে ঘুম দিছি, আর সকালে উঠছি। সকালে উঠে আমার গায়ে অনেক জ্বর উঠছে, ভয় পাইছিলাম। পরে ওই গ্রামের হুজুরের কাছ থেকে নিয়ে যায় ঝাড়াই নিয়ে আসছিল। তারপরে 2-1 দিন জ্বর ছিল, ঠিক হয়ে গেছে, তারপর শহরে চলে আসছে, আর কিছু হয় নাই। তো এইটাই ছিল আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো এরকম আরও ঘটনা তার সাথে ঘটেছে, সে আমাকে বলেছে। তো আপনাদের যদি এই ঘটনাটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আমি আরও অনেক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে ঘটে যাওয়াও কিছু ঘটনা আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমাকে সুযোগ করে দিবেন। তো আজকের ঘটনাটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদেরকে ইমেল করে নতুন নতুন ঘটনা পাঠাতে কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু নতুন নতুন এপিসোড আসবে। তো নতুন এপিসোডের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি ফুল দেখার জন্য। দেখা হচ্ছে আরও একটি এপিসোড।